নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য অতি সহজে চুষি পিঠা বানানো দেখাবো। বাচ্চাদের ঘরে বসে যখন ইচ্ছা তখন বানিয়ে খাওয়াতে পারবেন। দেখুন কি কি নিয়ে এসেছি। ময়দা নিয়েছি, আমুল গুঁড়ো দুধ নিয়েছি, লবণ, তেজপাতা আর চিনি। একদম অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানানো হয়ে যাবে। তা আসুন তাহলে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দা নিয়েছি, ময়দাটা আবার মেখে নেব। চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানালে জল গরম করতে হয়, রান্না করতে হয়। অনেকে কি পারে না রান্না করতে, চালের গুঁড়িটা কীরকম করে রান্না করতে হয়। তো ময়দা দিয়ে যদি চুষি পিঠা বানানো যায় তাহলে অনেক ফটাফট হয়ে যায় আর সবাই পারবে। তাহলে আসুন এবার ময়দাটা মাখিয়ে নিচ্ছি। অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে মেখে নেব। বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না, একটু শক্ত শক্ত বানাতে হবে। চিনি দেবো তো, পরে দেবো, দুধও দেবো। পিঠা ভালো খাও না? তুমি খাও, কি পিঠা ভালো খাও? কেক দিয়ে কোনদিন পিঠা বানানো যায়? বলো তো। কি দিয়া? তরকারি দিয়ে পিঠা খাওয়া যায়? বলো, বলো তো। আজকে স্কুলে কি পড়াইছে? আজকে স্কুলে কি পড়াইছে কও? হ্যাঁ কি? আজকে কত পাইছো? পরীক্ষা হয়েছে আজকে? পরীক্ষা কত পাইছো? হ্যাঁ, কতর মধ্যে কত? ইয়ে ভগবান, কেন নাম্বার পাও নাই? কি দিছিল লিখতে? তুই পারিস? আর কিছু জানো না? তাহলে সবাই ফার্স্ট হয়ে যাবে। তুমি লাড্ডু, আমি সবাই আগে ফার্স্ট দেই, মাছ খাই সবাই ফার্স্ট দেই, ফার্স্ট হবা ফার্স্ট। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার পিঠাটা বানিয়ে নেব। এবার এই কলা পাতাটা পেতে নেব পিঠাটা বানানোর জন্য। এবার লম্বা লম্বা লেচি বানিয়ে নেব। আমি প্রথমে এই লম্বা লম্বা লেচি বানিয়ে নিচ্ছি, তারপরে পিঠেটা কাটবো। আর এই ময়দার এই পিঠেটা চালের গুঁড়ি দিয়ে বানালে পিঠে রান্না করার সময় অনেক পিঠে গলে যায়, কিন্তু এই ময়দা দিয়ে এই চুষি পিঠা বানালে একটুও গলবে না, যে কটা পিঠে সে কটা পিঠেই থাকবে। আটা লাগবে। বন্ধুরা, আমার চাল পিঠা বানাচ্ছি। চাল পিঠে? তো পাটি পিঠে হয়েছে। চুষি পিঠে বানানোর জন্য লম্বা লম্বা লেচি কাটা হয়ে গেছে, এবার চুষি পিঠে কেটে নেব। এবার চুষি পিঠে কেটে নেব। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি পিঠেগুলো যাতে না লেগে যায়।
বন্ধুরা আমার পিঠেটা হয়ে গেছে বানানো, এবার রান্না করব। আগুনটা ধরিয়ে নেব। পিঠেটা রান্না করার জন্য জল গরম করে নেব। জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেব জলের মধ্যে। ভালো করে দুধ ফুটিয়ে নিচ্ছি, তারপরে তেজপাতা দেব, পিঠেটা দিয়ে দেব। দুধ ভালোভাবে ফুটে গেছে, এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা, সামান্য লবণ, এবার পিঠে দিয়ে দেব। পিঠেটা ভালোভাবে ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেবো সবশেষে। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। বন্ধুরা আমার পিঠা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা অতি অল্প সময়ের মধ্যে আমি দেখলেন তো কেমন পিঠাটা বানিয়ে ফেললাম, চুষি পিঠা। আপনারাও বাড়িতে অতি অল্প সময় কম খরচে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন আর সবাইকে খাওয়াতে পারবেন। আর বাড়িতে যে কেউ আসলে বেড়াতে তাদেরও খাওয়াতে পারবেন, তারা খুব তৃপ্তি পাবে। আর আপনারা চালের গুড় দিয়ে তো পিঠা বানিয়েছেন, এটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশের যে বেলটি থাকে ওটি প্রেস করে দিবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।